কে বন্ধু, কি অবস্থা তোদের? এই তো ভালো। কি অবস্থা রে? এই তো ভালো আছিস? এই তো বস। কে এটা কাজিন নাকি? কাজিন না, ও হচ্ছে আমরা একসাথেই ভর্তি হয়েছি, কিন্তু তোদের সাথে আসলে ওইভাবে পরিচয় হয়ে ওঠে না। ও আমাদের একই ব্যাচ, মানে সেম ব্যাচ আমাদের। তো পরিচয় পর্বটা শেষ করে নেই নাকি? অবশ্যই। তো ও হচ্ছে আমার বন্ধু বাপন। হ্যালো বাপু। আর ও হচ্ছে আমার বন্ধু রিফাত। আচ্ছা, ও শিট, তোর নামটাই তো জানা হয় নাই। আমি আমি আয়ান। আচ্ছা, আমি তো রাফাত। নাইস নেম। থ্যাংক ইউ। তো আমরা তাহলে ফার্স্ট ইয়ারের গ্যাং নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই বলা চলে। আমাদের গ্যাংটাতে আরো দুই একজন নিলে তাহলে আমরা করতে পারবো। মানে ফার্স্ট ইয়ার মানে তো একটা এনজয়েবল লাইফ, তা তো কলেজ আছেই। লাইফ, তাই না? তা তো বলতে। এই আর কি। কিরে, কি অবস্থা? এই তো চলছে। সবগুলা ভালোই আছিস না? ও শিট ম্যান, এটা কোনো কথা? কি হলো? এগুলা কেউ ভুলে যায়? আর আজ তো মাদার্স ডে। হ্যালো মা, কেমন আছো তুমি? ও না, আমি ভালো আছি। ও এই আয়ন, কি রে, কি হয়েছে তোর? না, কিছু হয় নাই। কিছু না বললেই হলো? কিছু না হইলে কি কেউ এইভাবে চলে আসে? আরে বললাম না ভাই, কিছু হয় নাই। ব্রেকআপ টেকআপ হয়েছে নাকি? হইলে বল। ওইসব কিচ্ছু না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমার সাথে শেয়ার কর। কিছু না হইলে তোর ওইখান থেকে এইভাবে উঠে আসতি না। আরে ভাই বললাম না কিচ্ছু হয় নাই। আচ্ছা শোন, মনটাকে ফ্রেশ করতে হইলে অবশ্যই কি হয়েছে সেটা শেয়ার করতে হবে। কারণ তুই আমার সাথে শেয়ার কর। আচ্ছা, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি। চল কোথাও যাই, বসি, বসে তোর কথাগুলো শোন। তো কি হয়েছে বলতো? আসলে তুই যে সময় বললি না যে আজকে মাদার্স ডে, আর আন্টিকে ফোন দিলি না তুই উইশ করার জন্য, হ্যাঁ। ওই সময় আমার মায়ের কথা অনেক মনে পড়তেছিল রে। আজব, এটা নিয়ে তোর মন খারাপ করতে হয়? তুই আন্টিকে ফোন দে, ফোন দিয়ে কথা বল। আজকেই তো দিন, ফোন তো দিবি, উইশ করবি না? আন্টিকে ফোন দে। ফোন, তাকে তো ফোন দেওয়ার মতো কোনো ফোন নাম্বার আমার কাছে নাই। কেন, আন্টি কি ফোন ইউজ করে না? আরে বিষয়টা আসলে তেমন না। মানে? আসলে আমার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। বেঁচে নেই? হ্যাঁ, তখন আমি ক্লাস 5-এ পড়ি। প্রতিদিনের মতো সেদিনও আমি ক্লাস শেষে বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু সেদিন বাসায় যাওয়ার পথে মনের ভেতরে কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল জীবন থেকে কাউকে মনে হয় হারিয়ে ফেলতে যাচ্ছি। আর আমার বাসার কাছে আসতে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতেছিল। তখনই আমি দৌড়ে বাসায় ঢুকতেই দেখলাম
চারপাশে অনেক লোক, সবাই কাঁদতেছিল। ভিড়ের ভেতরে ঢুকে দেখলাম আমার মা আর নেই। আর মা মারা যাওয়ার পর থেকে আমি সব কিছু বাদ দিলেও একমাত্র পড়াশোনাটা বাদ দিতে পারিনি। কারণ আমার মায়ের একটা স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হয়ে দেশের সেবা করব। ড্রিমকে পূর্ণ করার জন্য আসলে আমার এখানে আসা পড়াশোনা করতে, নইলে আমার আর কোনো কিছু করার ইচ্ছা করে না। আন্টি তো হারিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ কিন্তু সবসময় কিন্তু তোর পাশেই আছে। তুই পড়াশোনা কর, একদিন অনেক বড় কিছু হবি। আর তুই তো অন্তত এইটুকু জানিস যে আমি সবসময় তোর পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ সবসময় পাশে পাবি। কিন্তু এটুকু বলতে পারি যে তুই পড়াশোনা করে ভালো একটা কিছু হলে আন্টির আত্মা হয়তো শান্তি পাবে। এসব নিয়ে বন্ধু একদম মন খারাপ করিস না। আচ্ছা মামা, চল কোথাও একটু ঘুরে আসি, মনটা অন্তত ভালো হবে। তুই তুই যা। না না, আমি তো একা কোথাও যাব না, চল। তুই যা। আরে চল তো। কি আজকে তো রেজাল্ট দেওয়ার কথা। আজকে রেজাল্ট? হ্যাঁ, দেখতো রেজাল্ট তোদের কি আসলো? তোর রোল নাম্বারটা বল। আরে না, তোদেরটা আগে দেখ। আরে বল না। আরে তোদেরটা আগে দেখ না, আমরা এই পরে তোরটা তোরটা কত? তোরটা বল। আমারটা দেখবি? বের কর তোরটা। আমারই দিলি, দোয়া করিস। আরে পাস করবি তুই। যাক আলহামদুলিল্লাহ, আমার তো 4.50 আসছে। এই তোরটা বল। ভেতরটা দে। আমারটা পরে, আগে তোরটা, আগে তোরটা, আরে বল না। আগে তোরটা, আমারটা পরে, আচ্ছা, আমারটা পরে, দেখ, তারপর আগে দেখ। তোরটা। উফ, আমার অল্পের জন্য প্লাস আসলো না। হ্যাঁ রে বন্ধু, মিষ্টি খাওয়াইস। রোল নাম্বার তোরটা বল, তোরটা বল। বের কর তো। বল তোরটা। হ্যাঁ 204061 04061 কি আসছে? বন্ধু, তোর তো 2 সাবজেক্ট গেছে। কি? কি তুই সাব? হ্যাঁ 2 সাবজেক্ট গেছে তো। কেমনে? আমি তো পরীক্ষা অনেক ভালো দিছি। এই আবার চেক দে তো, আবার চেক দে তো। হ্যাঁ বন্ধু, ওর 2 সাবজেক্ট গেছে। আচ্ছা বন্ধু, মন যাক খারাপ বন্ধু, করিস না। মন খারাপ করিস না বন্ধু। সামনে তো সুযোগ আছে, আবার দিবি, সমস্যা নাই। সামনে বছর আবার পরীক্ষা দিস। আর আমরা যাই, বাসায় যাই, বাসায় রেজাল্ট জানাইতে হবে, সবাই ওয়েট করতেছে। এবারে কি করা যায় বন্ধু? আমার তো এগুলো নিয়ে মন খারাপ করিস না তো। এই বছর গেছে কিছু, সামনে আবার দিবি, সুযোগ তো আছে, সমস্যা নেই। কথা হলো, এত সুন্দর পরীক্ষা দিলাম। এই তুই কি আমাদের সাথে পড়ছিলি না? কোন হলে পড়ছিলি তুই? আরে ওই 3 নাম্বার হলে। আচ্ছা টেনশন করিস না, তুই টেনশন থাক, আমরা একটু বাসায় যাই, জানাইতে হবে রেজাল্ট, আমাদের বাসায় যাই। জানাইতে হবে, বুঝছস? মন খারাপ করিস না, সামনে বছর আবার দিবি, সমস্যা নেই। চল তো। কেমনে কি এত সুন্দর পরীক্ষা দিলাম? তারার আলো কেড়ে নেয় মেঘের কালো ছায়া, তেমনি হঠাৎ বদলে গেল জীবন নামের খেয়া। তারার আলো কেড়ে নেয় মেঘের কালো ছায়া, তেমনি হঠাৎ বদলে গেল জীবন নামের খেয়া। হয়তো জীবন বাকি আছে খুবই অল্প, এটাই ডিপ্রেশনে থাকা ফিলার ছেলের গল্প। এটাই ডিপ্রেশনে থাকা
ফেলার ছেলের গল্প